স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগে আমরা আপনাদেরকে আখড়ার আউলিয়া বাজারে নিয়ে এসেছি। আর আখড়া স্টেশন পর্যন্ত আমাদের আসতে খরচ পড়েছে 240 টাকা চিটাগং থেকে। দর্শক, আমরা এখন আউলিয়া বাজারে যাব। আর আমরা জিজ্ঞাসা করবো আউলিয়া বাজারে ভাড়া কত। ভাই, আউলিয়া বাজারে ভাড়া কত? 80 টাকা। এখান থেকে যাচ্ছি, আসার সময় আমরা সিএনজি পাবো? হ্যাঁ, পাবেন। পাওয়া যাবে না? বাসের মাধ্যমে কি আসা যায়? না। আমি কত করে গেছেন ভাই? এগুলা কত করে গেছেন? ওই সামনে 400 টাকা হিসাব। আর এগুলো 250 টাকা। 250 টাকা। 250 3000। 250 3000। দর্শক দেখেন যে কত মানুষের ভিড় এখানে। চারপাশে খালে লেচুর কিনা বেচা হচ্ছে। ডান পাশে লেচু, বাম পাশেও লেচু। দেখেন কি পরিমাণ লেচু সমারোহ এখানে। আর ছোট ছোট গাড়ি করে নিয়ে আসতেছে সবাই। দেখেন যে এই যেন লেচুরের রাজ্য। কি পরিমাণ লেচু, চারপাশেই লেচু। বিক্রি কেমন? ভালো। ভালো। হ্যাঁ। কত করে বিক্রি করেন এই লেচুগুলো? এগুলো 300 350 টাকা শো। 300 350 টাকা শো। মানে আমাদের এক পিস 3 টাকা 3.5 টাকা করে পড়বে। আমি দাদা ভাই, আপনার এই গাড়িতে টোটাল কত টাকা লেচু আছে? প্রায় 70 থেকে 75,000 টাকার লেচু আছে। 70 থেকে 75,000 টাকা লেচু আছে। জি। আমরা 85,000 টাকা কোন 85,000 85,000 টাকা আজকে লেচু আছে। 85,000 টাকা লেচু। আজকে লেচু রেস হাই আছে। একটু আমি দেখি, আমাদের দর্শকদেরকে দেখাই। দর্শক, লেচু দেখেন, দেখেন বোম্বাই লেচু। এগুলা পার পিস 3 টাকা করে পড়ছে। আর আপনারা বিক্রি করবেন কত ওখানে নেই? আমরা এখানে 3 টাকা 4 টাকা বিক্রি করব। 3 টাকা 4 টাকা বিক্রি 4 টাকা। ভাই, কত করে এগুলা লেচু? ভাই, আপনার লেচুগুলো কত করে বিক্রি হয়? 3,500 টাকা। 3,500 টাকা করে। কি নাম এই লেচু? মোবাইল লেচু। বোম্বাই লেচু। আর এখান থেকে কি শো কত? শো 350? 350 400। 350। এখানে কত টাকা লেচু আছে এই জায়গাটাতে? এই টাকার মধ্যে 4,000। আর ভাই, আপনার দোকানে তো লেচু আছে। জি। এগুলোর রেট কত করে? রেট আপনার এই লেচুটা আছে আপনার 3,000 টাকা। এই লেচুটা 3,000। এই লেচুটা 3,000। আচ্ছা, এই লেচুটা 3,000। আর এখানে যে লেচুটা দেখতেছে এখানে, এটা এটা 3200 টাকা। 3200। আর এটা এটা আপনার 3100 টাকা। 3100 টাকা। 3100। আবার ওইটা আছে আপনার 3400 টাকা। এটা 3400 টাকা। এটা একটু বড় আকারের। এটা কি পাটনা লেচু নাকি? না না, বোম্বাই। বোম্বাই লেচু। কোন বাগানের লেচু আপনার এটা? এই লেচুটা হলো আপনার এই দুরানাল পড়ছে। আপনার বর্ডার এলাকা। বর্ডার এলাকা। আর এখানে যে লেচুটা আছে এটা রেটটা? এটা রেটটা এখনো দেই নাই, কত তবে হবে? 3000 এর মতো হবে। কত করে কিনছেন লেচু? আসসালামু আলাইকুম। বর্তমান আজকে বাজার খুব দাম বেশি ভাই। বাজারের দাম বেশি। জি। কত হালকে যা কিনছি 2500 2600, আজকে তো 3200 3500, মানে 2700 টাকা ডিফারেন্স। আর আমাকে দেখাবেন একটু। দাও তোমরা তো তোমরাই খাও না। এই লেচুগুলো 100 300 350 টাকা। ভাই, আপনার এই জোড়াটা কত করে? 420 টাকা। 420 টাকা। এই লিচুটার দাম হচ্ছে 420 টাকা। এখানে যে দেখাচ্ছি এটা হচ্ছে 420 টাকা। আর দেখবেন মোটামুটি বড় আছে ভাই। ভাই, টাকার মেলার কত টাকা লেচু এখানে? ভাই এখানে কত টাকা লেচু? দিনে লেসা আছে লাখ খানিক টাকা মতো। লাখখানিক টাকা। পার পিস কত করে কিনছেন? বা 100 করে রেট কত? উপরে 3000 3200 3500 আছে। 3,235। যাবে কোথায় এগুলা? হবিগঞ্জ। হবিগঞ্জ। হবিগঞ্জ।
ভাই আপনার কি লেচু এটা বোম্বাই। এটা আমি এখন 3000 টাকা বিক্রি করি। আচ্ছা আর আজকে বাজারে রেট আজকে আরো বেশি আছে, আমি কমে দিয়ে দিচ্ছি। কত করে 4200। ভাই গামছা নিন, গামছা টাকার গামছা টাকা কত করে কিনছেন ভাই? না এটা বেচছি ভাই আমরা, কত করে বিক্রি করছেন? এটা বেচছি ভাই 3000 করে কিনি। তো ভাই তোমার খুলো 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 দাদা লেচু কি দর এবার? বলে তো 4000 4000 4000 আর এটা একই দাম। একই দাম। জি আচ্ছা এবার লেচু বিক্রি কিরকম? বলে বেশি বিক্রি ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একজন বড় মাপের মানুষকে পেলাম আর আমরা বিএম লাইভের যে ওনার আছে তাকে পেলাম, আমরা একটু তার সাথে কথা বলবো। ভাই আপনি একটু কথা বলেন লেচু সম্পর্কে। আসলে ভাই আমাদের এই যে আউলিয়া বাজারটি রয়েছে, আপনারা জানেন এখানে কিন্তু কোটি কোটি টাকার লিচু বিক্রি হয়ে থাকে এবং সকাল থেকে 10টা দামাতি বাজারটা কিন্তু ধুমধারাক্কা থাকে। এর ভিতরে কিন্তু আমরা কিন্তু লিচু নিয়ে গেছি এবং এই বাজারের লিচুগুলা অনেক সুস্বাদু লিচু। আপনারা যদি দেখেন ব্রাহ্মণবাড়িয়ার গর্ব কিন্তু এই আউলিয়া বাজারটা, এবং এই আউলিয়া বাজারকে নিয়ে আমরাও গর্ব করি। এবং আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়ার আছেন, এই আউলিয়া বাজারে একসময় আমরা চাই লিচুর জন্য বিখ্যাত হবে এবং সেটা কিন্তু আমাদের দেশ, আমাদের গর্ব। এবং এই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আমরা লিচুর জন্য কিন্তু গর্ব করছি। এবং সাথে জানেন আমার তন্ময় কিন্তু আছে, তন্ময় কিন্তু এই বাজারের অনেক ভিডিও ছাড়ে থাকে এবং তার থেকে একটু কথা নেওয়া যায়। আচ্ছা ভাইয়া আপনি একটু বলেন আপনার চ্যানেলের নামটা মিস্টার তন্ময়। আসলে আমি প্রায় সময় এখানে ভিডিও করে থাকি। তো এখানে হচ্ছে আপনার সকালবেলা কিন্তু বাজারটা জমে ভালো। এটা হচ্ছে বাজারটা শুরু হয় ভোর 4টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তবে এখন মোটামুটি যেটা আছে একটু কমই বললে চলে, তবে সকালে আরো বেশি থাকে। তো এখন মোটামুটি প্রায় শেষের দিকে। আর আমাদের লিচু হচ্ছে, আমি মনে করি লিচুর জন্য বিখ্যাত হচ্ছে দিনাজপুর, রাজশাহী। তবে আমরা আশা করি কোনো এক সময় আমাদের ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর, আউলিয়া বাজার লিচুর জন্য বিখ্যাত হয়ে উঠবে। ধন্যবাদ। আর দর্শক আমি আজকের এই ভিডিওতে আসলাম বিএম লাইভের ভিডিও দেখে, আর বিএম লাইভের ওনার কিন্তু উনি, আর যার কারণে আপনারা সবাই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ওনার পাশে থাকবেন। ভাইয়া আমি যদি বলি আপনাকে, আসলে আপনারা যারা যেমন এমআর তন্ময় রয়েছে, আপনারা যারা রয়েছেন এবং বিএম লাইভ রয়েছে, আমরা কিন্তু গ্রামের ন্যাচারাল গুলা তুলে ধরতে চেষ্টা করি। এবং আমরা যদি একতা ভাবে আমাদের দেশটাকে বাহির দেশে একটু প্রেজেন্ট করি, সেটা কিন্তু খারাপের কিছু না, এটা কিন্তু ভালো দিক। এবং আমরা ভালো লাগার চেয়ে কাজ করি, আপনিও অনেক ভালো লাগার চেয়ে কাজ করে যান। আমরা আপনাকে যতটুকু পারি আমরা তত দিয়ে হেল্প করবো, এগিয়ে যান। আপনার চ্যানেলটাকেও দর্শক জন্য সাকসেস করে দেয়। আজকে তাহলে আমার অনেক ভালো লাগতেছে, আসলে এই দুইজন বড় বড় ইউটিউবারের সাথে কথা বলে আমার খুব ভালো লাগতেছে। আর ভাই আপনার অনুভূতিটা বলবেন।
আমি বিএম লাইভ থেকে এনায়েত হয়েছি। আসলে ভাইয়া যখন ভিডিও করতেছিল, আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটর করি আমরা কিন্তু আমরা দেখি বুঝি উনি একটা কন্টেন্ট ক্রিয়েটর। তো ওনাকে বললাম ভাইয়া আসলে আপনি কেমন আছেন, কি অবস্থা? তো উনি বললো আপনি কে বলছিলেন? তখন আমি বললাম বিএম লাইভে বলছিলাম। তো ভাইয়া তো অবাক হয়ে গেছে, আপনি বিএম লাইভ? আমি তো ভিডিও দেখে এসেছি এই বাজারে। হ্যাঁ সত্যি সত্যি আমি কিন্তু আপনার ভিডিও দেখে আসলাম, জাস্ট 2 দিন আগে আপনার ভিডিওটা। তখন কিন্তু আমারও অনেক ভালো লাগে, কারণ আমরা যারা ভিডিও করি আমরা কিন্তু গ্রামটাকে দেশটাকে প্রচার করার জন্য এবং দেশটাকে তুলে ধরার জন্য আমরা মূলত কাজ করে থাকি। এবং আপনারা যারা রয়েছেন, ভাইয়ার চ্যানেলগুলো রয়েছে, আমার তন্ময় রয়েছে, অনেক ধন্যবাদ জানাই। তারা দেশের জন্য যে কাজ করছে, গ্রামটাকে ফুরিয়ে তুলছে। তো আমরা ভবিষ্যতে চাচ্ছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর করি, আমরা গ্রামকে যারা তুলে ধরি, আমরা অবশ্যই অতি শীঘ্রই আমরা একটা আওতাভুক্তর মাধ্যমে আমরা একটা কমিটি গঠন করবো। এই কমিটি গঠনের মাধ্যমে আমরাই দেশকে তুলে ধরবো এবং গ্রামকে তুলে ধরবো। এই দিকে আমার তন্ময় রয়েছে। বলেন। হ্যাঁ, আসলে আমি শুরু থেকেই আপনার গ্রামের যে ঐতিহ্যগুলা এগুলো তুলে ধরে থাকি। আসলে আমি নিজে থেকে একটু অনুপ্রেরণা পাই যে এখানের যে ঐতিহ্যটা এবং প্রাকৃতিক সৌন্দর্য এটা তুলে ধরার জন্য। আর হচ্ছে আপনারা দেখার পরে যে আপনাদের যে ভালোবাসাটা প্রকাশ করেন, সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। আর এটার ভালোবাসা থেকেই আমি আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত চলে আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ। সফলতা না বলি, তবে এক প্রকার বললেই চলে। আর আমি আশা করি যারা ছোট সাপোর্টার আছে বা ছোট ইউজার আছে তাদেরকে আমি অনুপ্রেরণা দিই যে তোমরা একসময় সফলতা অর্জন করতে পারবা। তবে আমি সবাইকে সুপরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, ঠিক আছে, আপনাদের দুইজনকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, দেখা হবে। ভালো থাকবেন। জি, দেখা হবে। দর্শক, আমাদের এই যাত্রাকে আরো বেশি বেগবান করতে পারে আপনার একটি মূল্যবান লাইক আর সাবস্ক্রাইব। নিরাশ করবেন না, এই আশাতে ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।